হ্যালো ভিউয়ার্স, চ্যানেল এবং পেজের নতুন আরও একটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজ শুক্রবার ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌযানগুলো তার নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাবে সেগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু ঢাকার লালকুঠি ঘাটে, আর এখান থেকে ছেড়ে যায় কিন্তু ঢাকার চাঁদপুরের নৌযানগুলো। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নৌযানগুলো ঢাকা থেকে ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি নিউ আলপরাক, এবং 3:30 ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে। আর রয়েছে পাশাপাশি এমবি ইগল 3 বিকাল 4:30 ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে সরাসরি। এবং দেখতে পাচ্ছেন ঘাট প্লেসে আসতেছে কিন্তু এমবি সোনারতরী 2 আজকে 5:30 ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সম্ভবত ইগল 3 কিন্তু মুন্সিগঞ্জ ঘাট করে না, আর বাকি নৌযানগুলো কিন্তু মুন্সিগঞ্জ ঘাট করে তারপর চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর তার পরবর্তী নৌযান ঠিক সোনারতরীর পাশেই রয়েছে কিন্তু এমবি বগদাদিয়া 13 নৌযানটি রাত্র 10:20 ছেড়ে যায় চাঁদপুরের উদ্দেশ্যে, এবং চাঁদপুর থেকে 10:40 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে প্রতিদিন। এই ছিল চাঁদপুরের নৌযানগুলো, এবং পরবর্তীতে রয়েছে ইলিশার উদ্দেশ্যে দুটি নৌযানকে দেখতে পাচ্ছি। একটি এমবি কর্ণফুলী 4 রয়েছে আজকে, সম্ভবত কর্ণফুলী 3-এর ব্যানারে ছেড়ে যাচ্ছে 4টায়, বিকাল 4টায় ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর তার পরবর্তী ট্রিপ রয়েছে বিকাল 5টায় এমবি পুবালি 5 ঢাকা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি। আর নৌযানটি কিন্তু আজকে ডেক ভাড়া 200 টাকা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং নৌযানটি কিন্তু সকাল 7টায় ঢাকা থেকে ইলিশা থেকে চাঁদপুর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে প্রতিদিন। আর আজকে কর্ণফুলী 3 এবং পুবালি 5 দুটি ঘাট প্লেসে থাকার কারণে হয়তো ভাই ডিসকাউন্ট দিয়েছে নৌযানটি পুবালি 5, আর ডেক ভাড়া 200 করা হয়েছে। পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে আমতলির নৌযান এমবি ইয়াদ 3 সম্ভবত আজকে খেপুপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে তাদের ইয়াদের শিডিউলে। আর নৌযানটি সন্ধ্যা 6টায় ঢাকা থেকে ছেড়ে চাঁদপুর, ফতুল্লা, ধুলিয়া, বাঁশবাড়ি, আউলিয়াপুর, বদনাতলি, ফেলাবনিয়া, 10 মিনার, চরকাজল, কোরালিয়া এই ঘাটগুলো ভায়াঘাট ধরে সর্বশেষ কিন্তু খেপুপাড়া পর্যন্ত যাবে। আর যারা সরাসরি কুয়াকাটায় যেতে চান তাদের জন্য নৌযানটি বেটার হবে। আর একেবারে কুয়াকাটার কাছাকাছি ঘাট কিন্তু খেপুপাড়া, সেখানে কিন্তু নামিয়ে দেবে নৌযানটি। আপনারা সেখান থেকে চাইলে সহজেই কিন্তু কুয়াকাটা যেতে পারবেন। এবং ঘোষাহাটের নৌযানটিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আর এমবি কর্ণফুলী 10 এবং তরঙ্গ 7 দুটি নৌযান রয়েছে আজকে ভোলাখাই ঘাটের উদ্দেশ্যে। ফার্স্ট ট্রিপ তরঙ্গ 7 এবং সেকেন্ড ট্রিপ কর্ণফুলী 10 রাত্র 8:45 সেকেন্ড ট্রিপ। আর ফার্স্ট ট্রিপ রাত্র 8:30 এমবি তরঙ্গ 7 ছেড়ে যাবে। আর তরঙ্গ 7 বর্তমানে কিন্তু এমবি বালিয়ার পরবর্তী ট্রিপ হিসেবে নতুন যুক্ত হয়েছে ঢাকা থেকে ভোলাখাই ঘাটে। ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে দুটি নৌযান রয়েছে, এমবি জামাল 9 এবং রয়েছে এমবি মানিক 11। আর বোরহানুদ্দিন নৌযানগুলো ঢাকা থেকে কিন্তু সন্ধ্যা 7:30 মধ্যে ছেড়ে যাবে। অনেকদিন পর কিন্তু দুটি নৌযান যাচ্ছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে। আর রয়েছে গ্লোরি অফ শ্রীনগর 7 আজকে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা 7:15 নৌযানটি ছেড়ে যায় ঢাকা থেকে। এবং ভায়া ঘাটগুলো হচ্ছে নাজিরপুর, ধুলিয়া, দেউলা, দেবীর চর, এই ঘাটগুলো ভায়া ঘাট হিসেবে থাকবে নৌযানটি। আর পারাবত 15 রয়েছে কিন্তু চরমন্তাজের উদ্দেশ্যে। চরমন্তাজের নৌযানটি সন্ধ্যা 6:45 ছেড়ে যাবে ঢাকা থেকে। এবং রয়েছে পাশাপাশি কালায়ান নৌযানটি বন্ধন 5 সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে কালায়ান নৌযানটি। এবং কালায়ান নৌযানটি কিন্তু ভায়া চাঁদপুর ঘাট করে। এমবি তাশরিফ 2 রয়েছে আজকে বেতুয়া মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। আর হাতিয়ার নৌযানটি সন্ধ্যা 6:30 ছেড়ে যায় ঢাকা থেকে প্রতিদিন। আর বর্তমান বেতুয়া চরফ্যাশন রুটে কিন্তু রোটেশন শুরু হয়েছে, আপনারা জানেন। আর রোটেশন অনুযায়ী আজকে কিন্তু দুটি নৌযান ছেড়ে যাচ্ছে। এমবি তাশরিফ 4 রয়েছে এমবি তাশরিফ 3 দুটি নৌযান ছেড়ে যাচ্ছে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে।
আর বেতন নৌযানগুলো দুটি নৌযান যেহেতু আজকে একটি ফার্স্ট ট্রিপ 8টায় এবং রাত্র 8:20 হয়তো সেকেন্ড ট্রিপ ছেড়ে যাবে আজকে। এছাড়া রয়েছে আমি বালিয়া ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে, আর বরগুনা নৌযানটি সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে। এমবি বালিয়া ঢাকা থেকে ভোলা খেয়াঘাটি রুটে কিন্তু বেশ কিছু চলাচলের পর এখন বর্তমানে আমতলী রুটে যুক্ত হয়েছে, কিন্তু আজকে বরগুনা যাচ্ছে প্রক্সি ট্রিপ নিয়ে পুবালিয়া 1-এর। আর আমতলী নৌযানটিও বন্ধ রয়েছে। আর রয়েছে হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে আজকে এমবি রাজহংস 10 রাত্র 9:30। আর ঢাকা থেকে 16 মুলাদির উদ্দেশ্যে রয়েছে এমবি মহারাজ 7 ছেড়ে যাবে রাত্র 8:30 মুলাদির উদ্দেশ্যে। আর পাশাপাশি ঢাকা থেকে ভান্ডারিয়ার যে নৌযানটি সেটি কিন্তু আজকে নেই। ভান্ডারিয়ার নৌযানটি প্রতিদিন সন্ধ্যা 7টায় কিন্তু ছেড়ে যায়, কিন্তু সম্ভবত সার্ভিস বন্ধ রয়েছে ভান্ডারিয়ার রুটের যাত্রী সংকটের কারণে। এছাড়াও ঢাকা থেকে অনেক নৌযান কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে যাত্রী সংকটের কারণে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমবি সুন্দরবন 12-কে। এমবি সুন্দরবন 12 ঢাকা থেকে ছেড়ে কিন্তু বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক রাত্র 8:15। এবং যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান না অথবা ঝালকাঠি, তাদের জন্য একটি নৌযান রাত্র 11টার পর আশেপাশে পেয়ে যাবেন নৌযানটিকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে। পরবর্তী ট্রিপ রয়েছে আজকে ঢাকা থেকে বরিশাল। তো দেখা যায় কয়টি নৌযান যাচ্ছে, আমরা একে একে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটি নৌযানই। এমবি শুভরাজ 9 রয়েছে ফার্স্ট ট্রিপ। রয়েছে এমবি পারাবত 12। তার পাশাপাশি সুন্দরবন 16-কেও দেখতে পাচ্ছি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে। তো সম্ভবত এই 3টি নৌযানই আজকে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে, এবং প্রিন্স আলোর 10 নৌযানটি রয়েছে ঘাট প্লেসে, কিন্তু সম্ভবত আজকে ছেড়ে যাবে না। ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে যাচ্ছে দুটি নৌযান, সম্ভবত পটুয়াখালীর রুটেও কিন্তু বর্তমানে রোটেশন শুরু হয়েছে। আর সেই হিসাবে আজকে এয়ার খান রয়েছে এবং রয়েছে সুন্দরবন 9। এমবি সুন্দরবন 9 ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপ, এবং সেকেন্ড ট্রিপ এমবি এয়ার খান। সম্ভবত সন্ধ্যা 7টার আগেই দুটি নৌযান ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে। তো পটুয়াখালীতে বর্তমানে প্রতিদিন কিন্তু দুটি করে নৌযান পেয়ে যাবেন। আর গলাচিপার যে নৌযানটি সেটি কিন্তু আপাতত সার্ভিস বন্ধ রয়েছে। তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের শিডিউল ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।